আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন তো আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছি, এখন আমাদের সাথে থাকবে, ওর মায়ের সাথে থাকবে। এ বাড়িতে ওর ঠাম্মি আছে, ওর গ্র্যান্ড ঠাম্মি আছে, ওর দাদু আছে, ওর কাকা কাকি, আমরা সবাই মিলে ঠিক ওকে সামলে রাখবো। জানেন, সারা কলকাতা ঘুরিয়েছে, বাড়ির ঠিকানাটা পর্যন্ত বলতে পারছে না। 2 ঘন্টা ধরে খুঁজে তবে পেয়েছি। এত বড় লোক বাড়ি, ছেলেকে সামলাতে পারেন না? $600 টাকা দিন, একটা টাকাও কমাবো না। সারা সন্ধ্যের ভাড়াটা আমার নষ্ট করে দিয়েছে এই ছেলেটা। আরে শারাপ তখন থেকে বক 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 করেই যাচ্ছে। কি যায় টাকা যায় তো? হ্যাঁ এনে টাকা ফাকা নাও দিয়ে আউট গেট আউট। আমি অত্যন্ত দুঃখিত, মানে আপনাকে এতটা কষ্ট করতে হলো, আমরা অত্যন্ত দুঃখিত। আপনার যা পাওনা টাকা তার চেয়ে আপনাকে বেশি দেবো। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আপনি যে আমাদের বাড়ির ছেলেকে এভাবে ফিরিয়ে আনলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা রাখুন আপনি। ভদ্রলোক ঘরের ছেলে এমন কি করে হয় কে জানে বাবা। ও বাবা, হ্যাপি বার্থডে! ওরে বাপ রে, কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। হ্যাপি বার্থডে তুমি! কি সুন্দর, হ্যাঁ কেক, কি সুন্দর কেক। দেখি কি ওনার সৃষ্টি গো, ছেলেকে বাইরে রেখে পড়াচ্ছিস? এই মানুষ হচ্ছে তোর ছেলে? এই যে শুনুন, আমি ভালো ছিলাম, আমি খুব ভালো ছিলাম। আমায় আমার জায়গা থেকে তুলে এনে এই বাড়িতে বন্দি করে রাখার প্ল্যান আপনার, তাই তো? ভাবলো আমি তোর মা, ভাবলো। আপনার কি মিনিমাম ভদ্রতাটুকুও নেই নাকি? হ্যাঁ, আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, আপনি করে কথা বলছি, আর আপনি ডাইরেক্টলি তুই তুকারি করছেন। হ্যাঁ, ভাবলো। ও প্লিজ, আবার এই কান্নাকাটির মেলোড্রামাটা করবেন না আমার সামনে তো একদমই নয়। এইসব মা ফায়ের শুকনো ইমোশন আমার জাস্ট আসে না। আরে একটু ব্রেক দিন না, একটু ব্রেক দিন, একটু প্লিজ, একটু ব্রেক দিন। আর আমার কথাটা শুনুন। হ্যাঁ, আমি নিজের কথা শুনি, আমি অন্য কারোর কথা শুনি না। পাবলো দি গ্রেট, পাবলো নিজের মর্জির মালিক। তাই আপনার এই কান্নাকাটি শুকনো ইমোশন আমার কিচ্ছু এসে যায় না। তাই আমার যা করার আমি তাই করবো, ঠিক আছে? পাবলো, How dare you! আপনি আমার সবার সামনে চড় মারলেন। আপনি নাটক করে কান্নাকাটি করে সিম্পাথি ড্র করতে চাইছেন, তাই তো? আমি আর সব শেষ করে দেবো। এই হাত না, আমি তোমার ভেঙে গুড়িয়ে দেবো। অনেকক্ষণ ধরে আমি তোমার অসভ্যতা দেখছি। ঠিক করেছে। তোমার মতো ছেলেকে না মেরে পিঠের চামড়া গুড়িয়ে দিতে হয়। মায়ের গায়ে হাত তুলবে তুমি? হ্যাঁ, অসভ্য ছেলে। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তুলছো? বেশ করেছি, 100 বার তুলবো। আমি সেই জায়গাটা হোল্ড করি, আমি ওর কাকি হই। আর কাকি শব্দটা পড়েই না মা শব্দটা বসে। কাকিমা যেমন ভালোবাসেন সেরকম শাসনও করে। আর এই যে আপনার ছেলের আজকে এই অবস্থা, মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছে, সেটা শুধুমাত্র আপনার জন্য। গলা নিচে। আপনি পাবলোকে ওর বাড়ি থেকে, ওর মায়ের কাছ থেকে, সবার কাছ থেকে দূরে নিয়ে গিয়ে মানুষ করতে চেয়েছিলেন। ও মানুষ হয়েছে? এটা তো একটা অমানুষের নমুনা। ঠিক কথা,
কি লাভ অত দামি বোর্ডিং এ থেকে? মানে আপনার ছেলে বাড়িতে আসছে, মায়ের গায়ে হাত তুলছে, মদ খেয়ে ঢুকছে। অর্ণবদা, ও তো ধারাবাহিকভাবে স্কুলে খারাপ রেজাল্টও করেছে। আপনার মনে হয় না যে এই সব কিছুর জন্য শুধুমাত্র আপনিই দায়ী? ছি 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 ছি, এই ছেলের জন্য, এই ছেলের জন্য এত কিছু। আজ ঘর ভর্তি বাইরের লোকের সামনে দিদিভাইকে এইভাবে অপদস্থ হতে হচ্ছে। ছি। আমি লজ্জিত, আমি আপনাদের কাছে লজ্জিত। আমার বাড়ির সব থেকে আনন্দের দিনে আপনাদের ডেকেছিলাম কিছুটা ভালো মুহূর্ত শেয়ার করব বলে। আমার পরিবারের দৈন রূপটা মানে দাঁত আর নখ সমেত এইভাবে যে বেরিয়ে আসবে আমি সত্যি ভাবতে পারিনি। কি বলতো বিজয়, আমার বাবা ডাক্তার ছিল বলে আমরা দুই ভাই ডাক্তার হইনি, কিন্তু এই সংসারটাকে নীরবে চালিয়ে এসছে আমার মা। আমার মাই মোটিভেট করেছিল আমাদের ডাক্তার হওয়ার জন্য। আজকে আদি অর্ণব যে ডাক্তার হয়েছে না, এ পুরোটাই বিজয়ের কৃতিত্ব। অল ক্রেডিট গোস টু বিজয়া। আর পাবলোকে ওর মায়ের থেকে দূরে সরিয়ে দিলাম। পাবলো তো অমানুষ হবেই। এসব কি বলছো তুমি? এভাবে বলো না প্লিজ। দেখো, সংসারে না নারী পুরুষ আলাদা নয়, দুজনের জায়গা সমান, কেউ ছোট কেউ বড় নয়। আমরা মহিলারা শুধু নিজেদের কাজটা ঠিক মতন করে গেছি, ব্যাস। আর আমি নিজে কি ভেবেছি? নিজেকে রাজা ভেবেছি, সবকিছু একাই করেছি। আর এই অপদার্থটা ঠিক আমার মতনই হয়েছে। আনন্দী যদি এই পরিবারে না আসতো তাহলে আমি স্বীকারই করতে পারতাম না যে তোমরা এই পরিবারের প্রাণ। তোমরাই তো গড়ো, তোমরাই তো সৃষ্টি করো, আমরা তো শুধু যোগান দিই। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি পাবলোর হয়ে ক্ষমা চাইছি আপনাদের সবার কাছে। আমার যেন তো ভীষণ লজ্জা লাগছে বাবা, আমাদের সবার জন্য। আমি সবার কাছে আমাদের সবার হয়ে ক্ষমা চাইছি। বাড়ি ভর্তি এতজন গেস্ট, আর দেখো তাদের সামনে আমরা কিভাবে ঝগড়া করছি। দেখো বাবা, পাবলো এতদিন আমাদের কাছে ছিল না, এখন তো আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছি। এখন আমাদের সাথে থাকবে, ওর মায়ের সাথে থাকবে। এ বাড়িতে ওর ঠাম্মি আছে, ওর গ্র্যান্ড ঠাম্মি আছে, ওর দাদু আছে, ওর কাকা কাকি। আমরা সবাই মিলে ঠিক ওকে সামলে রাখবো। আমি বলছি বাবা, ওর বাইরে থেকে ঘুম ধরেছে, ও আর যাই হোক না কেন, ও তো এই বাড়িরই ছেলে। দেখবেন আমরা সবাই সবটা মিলে ঠিক ওকে সামলে নিতে পারবো।